মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে পুরীতে দ্বিতীয় দিন তোমাদের সঙ্গে করে নিয়ে দেখো সকালটা কত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের দিনটা আমি শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমরা সমুদ্র বাহিনী চলেছি স্নানে। আমরা চলে এসেছি সি বিচে চান করব বলে। না, আমি চান করব না, আমি একটুখানি ভিজবো। আর আমাদের সবাই একসঙ্গে চলে এসছে। আর প্রচণ্ড জোয়ার আছে, জলে কিন্তু একদম নামা যাবে না, তাই সমুদ্রের পাড়ে এসেছি বটে। তবে দেখো, এই দেখো এত উত্তাল করছে যে সমুদ্রে কিন্তু নামা যাবে না। আমি কিন্তু নামবো না সমুদ্রে। আর জলটা দেখাচ্ছি দেখো। সকালবেলা আমরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম না, কারণ সকালবেলা আমাদের টিফিনে হয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি। তা যাই হোক, সেটা খেয়েছে, অনেকে মুড়িও খেয়েছে। যে যেরকম টিফিনটা খেতে পছন্দ করেছে সেই সেরকম টিফিনটা আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর যেহেতু একটু নিম্নচাপ হয়েছে সেই জন্য দেখো সমুদ্র এত উত্তাল করছে যে কি বলবো। তা আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপরে ভাবলাম না একটুখানি জল ঘাটাই যাক, কারণ আমরা স্নান করব বলেই এসেছিলাম। মানে আমি না, ওরা এসেছিল। তা আমি জল দেখে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই জন্য আমি জলে নেমে গিয়েছিলাম। তা একটা এত বড় ঢেউ এসে আমাকে ফেলে দিল, যে বললো যে তুই সমুদ্রের জলে নামবি না, দাঁড়া তোকে আমি স্নান করাচ্ছি। বলে দেখো এমন একটা বড় ঢেউ এসেছে যে আমি উঠতেই পারছিলাম না, তলিয়ে যাচ্ছিলাম। কিন্তু একজন ছিল বলে আমাকে সেখান থেকে হাত ধরে টেনে কিন্তু তুললো। আর সমুদ্রের অবস্থা ভীষণ খারাপ ছিল, এত বড় বড় ঢেউ আসছিল যে কি বলবো। তাই জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না অনেক দূরে যাওয়ার, কারণ উল্টো পাল্টা ঢেউ আসছিল জানো তো। আর এত বড় বড় ঢেউ আসছিল, পুরো তলা থেকে বালি এত উঠেছে, মানে অর্ধেক সমুদ্র পর্যন্ত দেখা যাচ্ছে যে বালিতে লাল হয়ে আছে জলটা। তা আমরা সেই জন্য বেশি দেখো কেউই অনেকটা দূরে করে যাচ্ছে না কিন্তু, কারণ উল্টো পাল্টা ঢেউ হচ্ছে। আর সেই ঢেউতে মানে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, এই রকম অবস্থা। তা আমাদের সঙ্গে যে দাদা গিয়েছিলেন, সেই দাদা সঙ্গে সঙ্গে যে আমাদের ঘুরছিলেন, সেই দাদার কিন্তু এসেই পায়ে চোট লেগে গেছে জানো তো। এত বড় ঢেউ হয়েছে, সে তো সারা ইয়েটাতে মানে সারা ট্যুরটাতে সে আর জলে নামতেই পারেনি। তা আমরা যেহেতু এখানে কয়েকদিন থাকবো সেই জন্য ভাবলাম সমুদ্রে একটু নামাই যাক। আর পুরীতে এসেছি, সমুদ্রের জলে নামবো না সেটা তো হয় না, না সেটা খারাপও লাগে। তা যাই হোক, মানে নিজেকে তো কন্ট্রোল করা যায় না, না সমুদ্রের ঢেউ খাবো, কি সুন্দর আনন্দ করব সবাই মিলে। তা আমি ভাবলাম একটুখানি, আমি প্রতিবারই সমুদ্রে এসে কিন্তু আমি এখানে একটুখানি মানে ধ্যান করার চেষ্টা করি, কারণ সমুদ্রের মধ্যে বসে একটু জগবন্ধুকে ডাকার চেষ্টা করি। সেটাই করছিলাম, কিন্তু সেটা বেশিক্ষণ আমাকে করতে দিল না। এত বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছিল যে সেটা আর বেশিক্ষণ আমি বসতে পারিনি জানো তো। তা যাই হোক, এই যে সমুদ্রের পাড়ে কিন্তু জানবে যে তোমরা জানো কি না আমি জানি না, যে বড় বড় কিন্তু দড়ি একদম ভিতর থেকে লাগানো আছে জানো। যারা মানে ছোট ছোট বাচ্চা নিয়ে স্নান করতে আসে বা বয়স্ক মানুষরা যারা থাকে, তারা কিন্তু এই দড়িগুলো ধরে স্নান করে। তা আমি দেখছিলাম যখন উল্টো পাল্টা ঢেউ দিচ্ছিল, এই দড়িটা ধরে বসাই কিন্তু ভালো, কারণ তাহলে ঢেউয়ে নিয়ে চলে যাবে না। দেখেছো আমাদের কীরকম বড় বড় ঢেউ এসে ধাক্কা মেরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দড়িটা হাতে ছিল বলে আর আমরা ওই জলটার সঙ্গে কিন্তু যেতে পারলাম না। তাই এইভাবেই কিন্তু আমরা অনেকটাক্ষণ বাইরে মানে বসেছিলাম আর কি, জলের ভিতরে। তারপরে ভাবলাম না, একঘেয়েমি জলে আর ভালো লাগছে না, তাহলে কিছু আঁকিবুকি কাটা যাক। তা ভাবলাম তাহলে একটু আঁকিবুকি কেটে নিই। আর দেখো কি সুন্দর সমুদ্রের জল এসে ঢেউয়ে নিয়ে আবার চলে গেল, সমস্ত ভালোবাসা সমুদ্র নিয়ে চলে গেল। তাই এইভাবেই আমরা বেশ কিছুক্ষণ কিন্তু সমুদ্রের পাড়ে ঘুরছিলাম আর সমুদ্রের ধারে বসেছিলাম। ওই পাড়ে বসে বসে ঢেউ খাচ্ছিলাম। দেখেছো কি বড় বড় ঢেউ আসছে, আর সাহসও হচ্ছিল না জানো তো বেশি মানে নিচের দিকে যাবার। তা এইভাবেই কিন্তু আমরা বেশ অনেকক্ষণ জলের মধ্যে আনন্দ করলাম। আর এই যে আমাদের দলের মধ্যে গিয়েছিল একটা বাচ্চা ছেলে, এর নাম হচ্ছে দিগন্ত। এই কিন্তু ভীষণ সুন্দর। আর ওকে আমি বলছিলাম, দেখ ওই দিগন্ত বিস্তৃত সমুদ্র আর তুই হচ্ছিস সমুদ্রের মধ্যে দিগন্ত।
দুটো দিগন্ত একসঙ্গে হয়ে গেছে। তা যাই হোক, দেখেছো এত বড় বড় ঢেউ, আর ওর ছেলে মানুষ, ওকে নিয়ে বলছিলাম যে আমরা তাহলে ঢেউয়ের সঙ্গে খেলা করা যাক, যে ঢেউ আসার আগেই আমরা দেখি দৌড়ে পালাতে পারি কিনা। কিন্তু আমাদের সেটা বারবারই হচ্ছিল না কিন্তু, জানো কেন বলো তো, এত বড় বড় ঢেউ আসছিল যে আমাদের অনেক সহজেই ধরে ফেলছিল, আর আমরা দৌড়াতেও পারছিলাম না। তো এই যে বেশ আনন্দ হচ্ছিল। আর পুরীতে অনেক দিন পর গেছি তো, এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে নিজেদের কিন্তু বেশ সব কিছু ভুলে যাচ্ছিলাম, আর ভালোও লাগছিল ঢেউ খেতে। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার তো পুরো পুরীর ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কিভাবে আমরা সবার সঙ্গে এনজয় করেছি, সবাইকে নিয়ে কীরকম আনন্দ করেছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা, তোমাদের তো আমি ওয়েলকাম জানাচ্ছি বারবার। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে প্রচণ্ড ঢেউ খেয়েছি, খাওয়ার পরে কিন্তু দুপুরবেলা এসে গেছি আমরা ডাইনিংয়ে, আর ভাত খেতে বসে গেছি। দেখেছো সবার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু সবার শেষে এসেছি। আর এই যে ভাত দিয়ে দিচ্ছে, আজকে কিন্তু আমাদের লাঞ্চে ছিল বাঙালিয়ানা, অর্থাৎ সমস্ত বাঙালিরা যে সমস্ত খাবারগুলো খেতে ভালোবাসে সেই সমস্ত খাবারগুলোই আমাদের মোটামুটি ছিল। প্রথমেই কিন্তু আমাদের দিয়েছিল শুক্তো দিয়ে শুরু করেছিল, শুক্তো দিয়ে তো ভাতটা খেতে ভীষণ ভালো লাগছিল। তারপরে করেছিল ডাল, আর হচ্ছে আমরা তো যেহেতু সমুদ্রে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করেছি, আর হচ্ছে বেগুন ভাজা, এটা তোমাদের বলা হয়নি। তা যাই হোক, বেগুন ভাজা এইটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। তা যেহেতু অনেকক্ষণ সমুদ্রে আমরা হুড়োহুড়ি করেছি, ভীষণ খিদে পেয়েছিল যেন, তা সেই জন্য আমরা খেয়ে নিলাম। আর এই ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার পরেই দিল আলু পোস্ত। তা আলু পোস্তটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তা যেরকম পাচ্ছিলাম খাচ্ছিলাম, কারণ জানবে তো মানে সমুদ্রে হুড়োহুড়ি করার পর না ভীষণ খিদে পায়, কোথা থেকে যে এত খিদে পায় জানি না। তো যাই হোক, আর দিয়েছিল মাছের ঝাল। তা মাছের ঝাল তো আমাদের খাওয়া হয়ে গেল, আর চাটনি। এবার খাবার পর আমি সোজা চলে গেলাম ওদের কিচেনে, দেখলাম যে কি করছে। তা দেখলাম যে কিচেনে গিয়ে ওরা বিকালে স্ন্যাক্সের জোগাড় করছে। এই যে এত চিংড়ি মাছ এর সঙ্গে রেখে দিয়েছে, চিংড়ি মাছের ফ্রাই হবে বিকেলবেলা স্ন্যাক্সে, আর হবে চিকেন স্টিক কাবাব, আর তোমার মোমো, এইসব সমস্তগুলো, এই যে চিকেন পকোড়া, এইগুলো সব কিছুর জন্য কিন্তু ওরা প্রিপারেশান রেডি করছে। আর ভেজিটেবিল চপের কিন্তু মশলাটা দেখো এখানে কষানো হচ্ছে, ও রেডি করছে কুক। তা আমি সব কিছু দেখলাম যে ওরা একদম রেডি করে রেখে দিয়েছে, আর বিকেলের জন্য আর কি। আমরা তো দুপুরবেলা ভাত খেয়ে উঠে গেলাম, আর এরা কিন্তু সমস্ত জোগাড় করছে। এদের যেন তো ভীষণ কষ্ট হয়েছে। এরা এই যে 4টে কুক ছিল, 4টে কুক কিন্তু একদম মানে একটুও রেস্ট পায়নি। আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদের উপরে, আর দেখো সমুদ্রটা আমার পিছন দিক থেকে, সমুদ্রটা উত্তাল করছে কিরকম চারিদিকটা। আর এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, গরম এখন দেখাচ্ছে প্রায় 26-27 ডিগ্রির মতো গরম দেখাচ্ছে, কিন্তু তবু এখানে দেখো আকাশ কীরকম মেঘ গুড়গুড় করছে, আর চারিদিকে পুরো একদম দেখো সমুদ্রটা কীরকম উত্তাল করছে। দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো সমুদ্র, ওই দেখো সমুদ্রটা কীরকম উত্তাল করছে। তার মধ্যেই কিন্তু সবাই স্নান করছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যেই নেমেছে। আর এর মধ্যে কিন্তু নামলে বুঝতেই পারছো যে যেহেতু এখন পুরো জোয়ার আছে, আর জোয়ারের সময় কিন্তু সমুদ্রে নামলে বেশ ভয় লাগে। গাড়ির মধ্যেই দুজনে পড়ে গেছে, গিয়ে খুব হাঁটুতে ব্যথা লেগেছে, সেই জন্য আমি ভয় পাই। দুপুরবেলা খাবার পর ছাদ থেকে ঘুরে আসার পর দেখো এবার বিকেলবেলা হয়ে গেছে। আমাদের কিন্তু প্রোগ্রামটা বিকেলবেলা এই ছাদেই হবার কথা ছিল, কিন্তু দেখো এত বৃষ্টি হচ্ছে, আমরা এই প্রোগ্রামটাকে নিচেই করব ভাবলাম, আর ওপরে কিন্তু করা যাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওপরে ভিজে গেছে, কারণ এতগুলো মানুষ ওপরে কিন্তু স্ন্যাক্স খাওয়া যাবে না। কিন্তু প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করতে হলো, সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু ডাইনিংয়ে চলে এলাম রেডি হয়ে। আর সবাই তো এসেই গেছে, আর এসে দেখলাম যে দাদা অর্গানাইজ করছে পুরো, মানে ডাইনিংটা সাজানো হচ্ছে। যে সবাই এবার আজকে আপনাদের কি প্রোগ্রাম আছে বলুন, বলুন বলুন। আরে আমি তো শুনতেই চাইছি, বলুন না। ওয়েলকাম।
আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসুন। নমস্কার নমস্কার নমস্কার। চলে আসুন সবাই এক এক করে, হ্যাঁ জয়েন করুন আমাদের প্রোগ্রামে। আজকে আমাদের একটা হাইটি প্রোগ্রাম আছে। যার যেটা পছন্দ সে যেটা পেট পুড়ে খাবেন কিন্তু। আর এই দেখো সবাই কিন্তু মোটামুটি এসে গেছে, এসে গিয়ে কিন্তু সব খাবারগুলো আমাদের যে ছেলেরা ছিল সেই ছেলেরা কিন্তু সার্ভ করে দিচ্ছে। ওই যে তোমাদের প্রথমেই বললাম যে ভেজিটেবিল চপ, চিকেন পকোড়া আর তোমার চিংড়ি মাছের চপ, এইসব সব মানে স্টিক চিকেন স্টিক কাবাব, এইসব সমস্ত স্ন্যাক্সগুলো ছিল। মোমোও করেছিল তার সঙ্গে, মোমোটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আগে খাওয়ার পর তারপরে বিচার করুন, তার আগে কোনো বিচার করবেন না। কোনোভাবে লাইভ করবেন, আগে খেয়ে আপনি যদি নিজের মনটা শান্তি হয়েছে তবেই করবেন। থ্যাংক ইউ। তো এইগুলো সব খাওয়ার পর আমরা কিন্তু এবারে রেডি হয়ে বেরিয়ে যাব মার্কেটিংয়ে, কারণ আমাদের আরেকবার মার্কেটিংয়ে যেতে হবে, কারণ এদের তো সমস্ত কেনা হয়নি। আর দেখো এখানে যারা এসেছে সব যে যার মতো সব বাড়ির ফ্যামিলি নিয়ে এসেছে, তো যে যার ফ্যামিলিতে আছে, কিন্তু এদের সঙ্গে তো কেউ ছিল না, তাই জন্য এদের সঙ্গে আমাকে ঘুরতে হচ্ছিল। আর এরা আমাকে কিন্তু ছাড়ছিল না, কারণ মোটামুটি এরা কিন্তু আমাদের নিজেদেরই লোক, কারণ এরা আমাদের সঙ্গে গেছে আমাদের ট্যুরের সঙ্গে আর কি, সেই জন্য এদের সঙ্গে আমার থাকতে হচ্ছিল। আর আমারও তো একা গেছি আমি, আমারও ভালো লাগছিল না, তাই জন্য এদের সঙ্গেই আমি ঘুরছিলাম, ভালোও লাগছিল খুব। তো এই যে আমরা দেখো স্ন্যাক্সগুলো খেয়ে নিয়েছি, স্ন্যাক্সগুলো খেয়ে নিয়েই কিন্তু আমরা এবার আবার স্বর্গদ্বারে চলে যাব, কারণ মার্কেটিং করার জন্য। আর এরা জানো তো প্রতিবারে তো মানে যেখানেই বেড়াতে যাক না কেন বাড়ির প্রত্যেকের জন্য এরা গিফট নিয়ে যায়, সেই জন্য গিফট আইটেমগুলো কেনার জন্য কিন্তু আমাদের বারবারই যেতে হচ্ছিল। আর একসঙ্গে অনেকগুলো কিনতেও পারছিলাম না, কারণ বৃষ্টি এসে যাচ্ছিল প্রচণ্ড, আর ওই জলে ভিজে ভিজে না একদম ভালো লাগছিল না যেন ঘুরতে। তাই জন্য আমরা ঠিক করলাম যে আছি তো কদিন, সেই জন্য সকাল বিকেল করে সব কিনে নেব। আর এই যে এইখানে আমরা বিকেলবেলা এসে গেছি, এসে কিন্তু আমরা টিফিনটা খেয়েই এবার তাড়াহুড়ো করে বেরিয়ে যাব কিন্তু, কারণ বৃষ্টি অলরেডি হচ্ছে, তোমাদের দেখালাম বাইরে। বৃষ্টিটা হয়ে গেলে মানে একটু থামলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ে। এইবারে এই যে দিদিভাইটা শাড়ি কেনার জন্য তো এদিক ওদিক করছিল, প্রথম দিন শাড়ি কিনেছে, তাও আবার শাড়ি দেখছে, কারণ মেয়েদের যেটা হয় আর কি, এমনি সময় আমরা শাড়ির দিকে দেখিও না ঘুরে, সব সময় নাইটি পরি, সালোয়ার কামিজ পরি, কিন্তু কোথাও বাইরে বেরোলে ভালো শাড়ি দেখলে কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আর সেই শাড়ির কাছে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি যে শাড়িটা নেব বলে, কবে পরবো সেটা ঠিক নেই, কিন্তু মেয়েদের শাড়ি আর গয়না এই দুটো জিনিসের উপরে কিন্তু ভীষণ লোভ থাকে। তা এটা আমার তো খুব একটা হয় না, কারণ আমার এই দুটোর মধ্যে কোনোটাই আমি করি না, কিন্তু তবুও শাড়ি দেখলে ভালো লাগে। তা এই যে দেখো একটা ব্যাগের দোকানে ঢুকে পড়েছি, আর জানো তো এই ব্যাগগুলোর কি দাম, প্রায় 200 টাকা 250 টাকা করে এক একটা ব্যাগের দাম বলছে। তা কিছুতেই কমালো না, ওরা নিল দুখানা ব্যাগ কাকে গিফট করবে বলে। তা এই ব্যাগের দোকান থেকেও কিন্তু আমরা ব্যাগ নিয়ে নিলাম, আর তারপরে চলে এলাম আবার একটা শাড়ির দোকানে, কারণ এখান থেকে ওরা আর একটা শাড়ি দেখছিল। আর সব থেকে যেটা বেশি দরকারি আর কি, ওরা লুঙ্গি কিন্তু নিয়েছে অনেকগুলো কটকির, গামছা নিয়েছে, লুঙ্গি নিয়েছে, চাদর নিয়েছে, মানে ওরা দেখিয়েই যাচ্ছে, একটার পর একটা আইটেম দেখাচ্ছে, আর ওরা কিন্তু নিয়ে নিচ্ছিল প্রত্যেকের জন্য, কারণ ওদের বিশাল বড় ফ্যামিলি, একজনের জন্য নিলে তো হবে না, তাই জন্য সবার জন্য নিচ্ছিল। এই যে চাদর, লুঙ্গি সব সবার জন্য একটা একটা করে নিচ্ছিল, অনেকগুলো করেই নিয়েছে। তা সেই জন্য কি বলো তো, একসঙ্গে এসে তো আর মার্কেটিং করা যায় না, সেই জন্য ওরা খেপে খেপে মার্কেটিং করছিল। আর আমরা যেভাবে মার্কেটে আসছি আর যেভাবে আমি এখানে ঘুরছি তোমাদের কিন্তু পুরো দেখাচ্ছি। তোমাদের যদি ভিডিওটার এত দূর অংশের মধ্যে কোনো অংশটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। মার্কেটে এলে কোনটা নেব আর কোনটা নেব না যেন চোখ ধাঁধিয়ে যায়। আর পুরীর মতো জায়গায় স্বর্গদ্বারে ঘুরতে ভীষণ ভালো লাগে, যেন মনে হয় সব জিনিসটাই পছন্দ হচ্ছে, সব জিনিসটাই নেবার দরকার, এরকম মনে হয়। তা যাই হোক, মার্কেটিং করে আসতে আমাদের দেরি হচ্ছে বলে আমার কর্তা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছিল কারণ সবার খাওয়া হয়ে গেছে, আর বলছে যে তোমরা এত দেরি করলে কেন, আমাদের কিন্তু
হোটেলে ফিরে আসতে প্রায় 10:30টার বেশি হয়ে গিয়েছিল। আর আমার কর্তা দাঁড়িয়েছিল রাস্তার ধারে যে তোমাদের এত দেরি হচ্ছে কেন, সবার খাওয়া হয়ে গেছে, তোমরা কখন খাবে। তা আমরা তো একদম কি করলাম জানো, বাইরে থেকে এসে আমরা কিন্তু আর রুমে ঢুকিনি, আমরা সোজা চলে এসেছিলাম ডাইনিংয়ে। আর দেখো এই যে রাত্রিবেলা দিয়েছে, ওরা নান করেছে আর ডাল মাখানি করেছে, আর এদিকে করেছে পোলাও আর খাসির মাংস। তা আমি একটুখানি পোলাও আর খাসির মাংস নিলাম। আর যারা ধরো খাসির মাংস খায় না বা পোলাও খেতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু সাদা ভাত হয়েছিল। সাদা ভাত, ডাল, তরকারি, আলু ভাজা আর মাছের ঝাল এই করা হয়েছিল। তা আমি যেহেতু একটু পোলাওটা খেতে ভালোবাসি, আমি ভাবলাম যে একটু পোলাও আর 2 পিস খাসির মাংস খেয়ে কিন্তু আমি উঠে যাব। কারণ জানো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, একদম ভালো লাগছিল না। আর এই যে পোলাওটা করেছিল না, খুব সুন্দর করেছিল পোলাওটা। আর খাসির মাংসটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু আমরা এত ঘুরেছি যে আর খাবার এনার্জি ছিল না, একদম ভালো লাগছিল না। আর তাছাড়াও বললাম না 10:30 বেজে গিয়েছিল, সেই জন্য আমাদের আর ভালো লাগছিল না জানো। তা বন্ধুরা, এই পর্যন্তই তোমাদের ভিডিওটা রাখলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।